রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক শারমিন আক্তার জমা দিয়েছেন শিক্ষক নিবন্ধনের সনদ। রোল নম্বরটি সিস্টেমে খুঁজতেই ভেসে ওঠে অন্য এক নাম, শিমুল হোসেন। শিমুলের সনদ দিয়ে কিভাবে শিক্ষকতা করছেন শারমিন জানতে তার বাড়ি ও কর্মস্থলে গিয়ে দেখা মেলেনি তার। মোবাইল ফোনও বন্ধ। অনুসন্ধানের এই পর্যায়ে আরও একটি চটকদার তথ্য আসে আমাদের হাতে। তদন্ত চলাকালীন গত 22 জুন পদত্যাগ করেন রাষ্ট্রবিজ্ঞানের শারমিন আক্তার ও 26 জুন পদার্থের মুস্তাক। কিন্তু শারমিনের ব্যাংকের নথি বলছে তার অ্যাকাউন্টে অক্টোবর মাস পর্যন্ত বেতন জমা হয়েছে। সব জালিয়াতি আপনি চাকরি দিয়ে দেশের সচিবালয় লিখে দেন। অন্যের সনদে চাকরি ও পদত্যাগের পর বেতন কিভাবে জমা হলো তাদের ব্যাংক অ্যাকাউন্টে, এই প্রশ্ন করতেই অধ্যক্ষ ফারুক হোসেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। কোনো কিচ্ছু করিনি, একজনের নামও পাল্টানি, কারো বেতন আমরা করিনি। আজে বাজে বকেন কেন? জানেন নিয়ম সিস্টেম জানেন? আচ্ছা একটু পরে কথা বলেন, আপনারা একটু পরে কথা বলেন, আমাদের একজন লোক আসুক কথা বলতে। 2016 সালে সহকারী মৌলভী পদের পরীক্ষায় প্রথম হয়েছিলেন আমেনা খাতুন। ঠিকানা মনিরামপুরের চালকিডাঙ্গা। সেই ঠিকানায় গেলে জানা গেল বিয়ের পর তিনি থাকেন চৌগাছায়। আমেনা খাতুনের বাবার বাড়ি এটা? হ্যাঁ, আমেনা খাতুনের বাবার বাড়ি। বাবার নাম আব্দুল গফুর? জি। উনি কোথায় চাকরি করে? চৌগাছায়। হ্যাঁ, ইনি আমেনা বা। উনি কি আমেনা? হ্যাঁ হ্যাঁ, ইনি আমেনা। চৌগাছার একটি প্রতিষ্ঠানের শিক্ষক আমেনা অবাক হলেন আরেকটি প্রতিষ্ঠানে সহকারী মৌলভী পদে চাকরির খবর শুনে। আপনার বাবার নাম কি আব্দুল গফুর? জি। আচ্ছা আবার আপনার বাড়িতে আসছিলাম, আপনি তো চৌগাছায় থাকেন শুনলাম। হ্যাঁ হ্যাঁ, চৌগাছা। আমি সিংহজুলি আলিম মাদ্রাসায় চাকরি করি। কোথায়? সিংহজুলি আলিম মাদ্রাসা। না, আমি ওখানে চাকরির জন্য কাগজপত্র দিয়েছিলাম, কিন্তু আমার এনটিআরসি থেকে যখন চাকরি হয়েছে তখন আমি এখানে চাকরি করি, ওখানে আমি পড়াই না। আচ্ছা, কিন্তু ওখানে আমেনা খাতুন নামে একজন টিচার এই কাগজপত্র দিয়েই উনি শিক্ষকতা করছেন, আপনি কি এটা জানেন? না, ওইটা আমি জানি না। আপনি কবে এখানে আবেদন করেছিলেন? এটা আমার চাকরির আগে, আমার এখানে 22-এ চাকরি হয়েছে, হয়তো 14-15 সালের দিকে। আচ্ছা, সম্ভবত দরখাস্ত দিয়ে আসছিল ওখানে। আমি তো রীতিমতো ভয় পাচ্ছি, বুঝেছেন? আমি তো আসলে এইসব জড়িত না, আমি বলতেও পারছি না কিছু। আমি তো অবাক হয়ে গেছি। আমার তো নিয়োগ বৈধভাবে এনটিআরসি তে চয়েস দিয়ে এনটিআরসি থেকে আমার এই চৌগাছায় কথা হয়েছে, বুঝেছেন? তাহলে তার নাম ব্যবহার করে সেই মাদ্রাসায় কে চাকরি করছেন? আবারও আমরা ফিরতে চাই আমেনার নিয়োগ ফলাফলে। নিয়োগ ফলাফলে দেখা যায় মাহাদিয়া গ্রামের আসমা খাতুন নামের আরেক পরীক্ষার্থী। অনুসন্ধানে জানা যায় এই আসমাই অধ্যক্ষ ফারুক হোসেনের তৃতীয় স্ত্রী, স্থানীয়ভাবে পরিচিত মৌসুমী নামে। আমরা আরও পরিষ্কার হই অধ্যক্ষের দ্বিতীয় স্ত্রী জুয়ের সাথে কথা বলার পর। বাবার নাম তো খিতাব আলী? হ্যাঁ, আমার বাবার নাম। আপনার চাচাতো ভাই হলো জানেব আলী? হ্যাঁ, জানেব। আপনাকে উনি আগে বিয়ে করছেন ফারুক সাহেব? হ্যাঁ। তার পরে ওনাকে বিয়ে করছেন? হ্যাঁ, পরে। আপনার বোনের নাম আসমা খাতুন? হ্যাঁ। ওনার একটু বলেন, আপনার বোনের নাম তো আসমা খাতুন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমেনা খাতুন নামে উনি শিক্ষকতা করে কিনা? করে, এই জায়গায় শিক্ষকতা করে। এখন আমেনা নামও আছে, আসমা আছে, মৌসুমি আছে, এখন অনেকটা নাম মা বাবার ইচ্ছা রেখেছে। এখন কোন নামে যে প্রতিষ্ঠানে চাকরি করে এটা আমি বলতে পারি না, কারণ আমাদের পারিবারিক বিষয় তো বোঝেন তো, সতী যা যাইলি তাই পড়ে না। তাহলে সতীনের ভিতরে কথা কি আরেকজনের বলে? সবই তো বোঝেন। উনি তো এখানে শিক্ষকতা করে না? করে, শিক্ষকতা করে। এবং আপনার চাচাতো বোন? আমার নিজের বোন, ওটা বাদ দেন, ওই সাবজেক্টটা বাদ দেন, নিজের বোন ধরো। মানে আমেনা খাতুন নামে যে চাকরি করেন তার নাম মৌসুমী আসমা আক্তার, উনি প্রিন্সিপালের ওয়াইফ কিনা? এই ব্যাপারটা বিস্তারিত বলেন। বিস্তারিত ও আছে, নাম তো আমেনা খাতুনই, কাগজ কলমে আমেনা খাতুন, বাস্তবে তো আমেনা খাতুন না। এখন ওর আর অন্য কোনো নাম আছে কিনা? আসমা খাতুন বলে আমরা চিনি, আমেনা খাতুন কি অন্য আসল নাম এটা আমি বলতে পারবো না। একটু প্রিন্সিপাল স্যারের সাথে দয়া করে। উনি প্রিন্সিপালের কততম স্ত্রী? সবার ছোট।